গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি এবং আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল বড়মশাই ঘুম থেকে উঠিয়ে দিল, আর এই যে বিছানা গুছিয়ে নিয়েছে। বড়মশাই কিন্তু গুছিয়েছে। আর এই যে দেখো, মা এখানে ঠাকুরের বাসনগুলি মেজে নিচ্ছে। আর মা ভোরবেলা এখানে মাছ নিয়ে এসছে, মাছের ডিম, ঠিক আছে। আর রাত্রিবেলা কালকেরে তালের পিঠে করেছিল, এই যে দেখো। আর এটা কি মাছ আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে বলো। আর এই যে দেখো, এখন বাজে 8:16। তো এই দেখো আজকের ওয়েদারটা সকালবেলা কত সুন্দর। আর এইদিকে ফুল ফুটেছে, মানে ফুলগুলো যেন বেশি সুন্দর লাগছে। আমার তো বেশি ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এই দেখো মা এখানে রান্না করে, এই উনুনটায় রান্না করে। এটা কিসের উনুন তোমরা যদি জানো তো কমেন্ট করবে। এটা কিন্তু মাটির উনুন নয়, ঠিক আছে। আর এই দেখো বাবা এখানে শসা গাছ লাগিয়েছে। আর বাবা গাছ খুব পছন্দ করে, সমস্ত গাছই বাড়িতে লাগানোর চেষ্টা করে, ফুল ফল সব কিছুই। আর এই যে দেখো এই ফুলগুলো দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে, এগুলো কিন্তু আমাদের গাছের ফুল দিয়েই ঘরে ঠাকুর পুজো করা হয়। এই যে মা স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছে। এবার রান্না বসানো হবে। আর এখানে বড়মশাই ঝাড় দিয়ে দিচ্ছে। তো তোমাদের এখন মনে প্রশ্ন জাগতেই পারে যে তুমি তাহলে কী করো। দেখো, আজ যেহেতু রবিবার, তো সবাই বাড়ি থাকে। আর শুধু রবিবার বলে নয়, সববারেই মা রান্না করে দিয়ে যায়। আর আমি সারাদিন বাড়ি থাকি, যখন যেটা ইচ্ছে করে আমি করে খাই। আর না হয় সব কিছু মাই রান্না করে দিয়ে যায়। আর যেটা আমি করতে পারি না, হাতে হাতে হেল্প আমার বড়মশাই করে দেয়। আর এই যে দেখো মা এখানে শুক্তো বানাবে বলে সবজি কুটে নিচ্ছে। আর সকালবেলা যেহেতু এখনও কিছু খাওয়া হয়নি, তো এই জন্য মা আমাদের দুজনের জন্য আলু ভেজে দিচ্ছে। আর মায়ের কাছে আবদার করছিলাম যে মা 15ই আগস্ট আসছে, তো কিছু কেনাকাটা আছে, তো মা কিনে দেবে কিনা। তো এই জন্য মায়ের কাছে বায়না করছিলাম। এই যে দেখো মায়ের রান্না কমপ্লিট। এখানে মাংসটা আমি রান্না করেছি। আর এই যে দেখো বাকি সব মা রান্না করেছে। আর আমি একটু বেরোবো, তো যেহেতু 15ই আগস্টের ভিডিও শ্যুট করতে হবে, তো চলো দেখি মাকে বলি। তো তখন মাকে বলেছি, তো মাকে আরও একবার বলতে হবে, কারণ মায়ের কাছে টাকাটা নেব তো, তাই। তো চলো বড়মশাইকে বলি যে বেরোবার জন্য। এই যে দেখো বড়মশাইকে জ্বালাচ্ছিলাম যে চলো কখন যাবে। তো বড়মশাই বলছে খাওয়া দাওয়ার পরে যাব। তো আমি তো বলেছি না, আমার না জানো তো কিছু নেওয়ার হলে না আমার খুব মজা লাগে যে আমি নতুন জিনিস নেব, ঠিক আছে। ভালো লাগে খুব, সেটা বেশি হোক বা অল্প হোক। তো বড়মশাইকে আমি খুব জ্বালাচ্ছিলাম যে চলো না, আগে নিয়ে আসি তারপরে এসে খাবো। তো যেমন কথা তেমন কাজ। তো দেখো বেরিয়ে পড়েছি। আর এত পরিমাণে রোদ দিচ্ছিল না, বৃষ্টি হওয়ার পরে যে রোদটা দেয় প্রচুর পরিমাণে গায়ে লাগে। তো দেখো এখানে প্রচুর রোদ দিচ্ছিলো বলে হাঁটতে গিয়ে না আমি আর ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি। তো তারপর জিনিসটা যেটা কেনার ছিল এটা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন খুব খিদে পেয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। তো মায়ের প্রশংসা করতে করতে একটু খাবার খেয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছ কী কী রান্না করেছি, সবই তো তোমাদেরকে দেখিয়েছি। কি কাল্লা ভাজা হয়েছে, মাংস হয়েছে, মাছ ভাজা হয়েছে, মাছের ডিম হয়েছে, শুক্তো হয়েছে, আর আমরা টক হয়েছে, আর স্যালাড। আর কিছুই ছিল না। এটাই কী বলবো, এতেই সমাপ্ত। তো এটাই খুশি, আমরা অল্পতেই খুশি। এটা অল্প নয়, হয়তো ওরা বলবে যেটা অল্প, যে যাই হোক। যেহেতু এক সপ্তাহ পুরোপুরি 6 দিন পুরোপুরি বাইরে সবাই কাটায়, বাইরে সবাই খাওয়া দাওয়া করে। তো এই জন্য একদিন তো ভালো মতো খাওয়াই যায় বলো, খাবার জন্যই তো সবাই রোজগার করে, তাই না। আর তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ করে রেস্ট নিয়ে জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে কি কাদা, কি পরিমাণ কাদা। ওই দিনকে কি হয়রান হয়েছি সেটা শুধু আমি আর বড়মশাই জানে। এতটা কষ্ট হয়ে গেছে কি বলবো। সে অনেক ঘুরে তারপর ফাইনালি যে দেখো ভিডিও শ্যুট করছে এখানে। তো ভিডিও শ্যুট করে বাড়ি এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো বাড়ি এসে দেখি মা বাড়িতে নেই। তো মা ওর রাস্তা দেখে গিয়েছিল। তো চলো মাকে আগে ডেকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, শ্যুট করতে পুরো সন্ধে হয়ে গেছে আর আমি খুব টায়ার্ড হয়ে
বাজে প্রায় 6টার মতো। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে তো ছোটো ভুল ভেবে ক্ষমা করে দিও। টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।